এই লোকটির আল্লাহর কাছে এত দাম, এত দাম, এত দাম। যে লোকটা দেখতে কঙ্কাল, যে লোকটা দেখতে এত কমজোর, কিন্তু সাহাবারা রে, এই লোকটিকে আল্লাহ এত সম্মানিত করেছেন। কেন কেন কেন? এই লোকটির ভিতরে রয়েছে দ্বীন, এই লোকটার ভিতরে রয়েছে তাকওয়া, এই লোকটির ভিতরে রয়েছে আল্লাহর ভয়। এই লোকটি হচ্ছে নামাজি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মহাসম্মানিত। সাহাবারা বুঝতে পারলেন, ঠিক যার ভিতরে, যার হৃদয়ে আল্লাহর ডর তাকওয়া রয়েছে, সেই ব্যক্তিটা আল্লাহর কাছে বেশি দামি। ভাই আমার, আজ বর্তমান জামানাতে আমরা সচক্ষে প্রতিটা সমাজে দেখতে পাই। আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, বা আমরা নিজের সচক্ষে দেখতে পাই সমাজে যে কোনো অনুষ্ঠানে, বিয়েতে, শাদীতে দেখতে পাই কি একজন গরিব মানুষ বিয়ে বাড়িতে, অনুষ্ঠানে, বিয়ে খেতে গেছেন, দাওয়াত খেতে গেছেন বন্ধু, দেখবেন, দেখতে পাই, লক্ষ্য করবেন, আমার কথাটা শোনার পরে বাস্তবায়ন করবেন, মিলিয়ে নেবেন। একজন গরিব মানুষ 1 ঘন্টা ধরে খাওয়ার জন্য বসে আছেন, কেউ তার খবর নেই না, দাঁড়িয়ে আছে। কিন্তু বন্ধুরে দেখবেন, যখনই মেম্বার সাহেব, প্রধান সাহেব, গ্রামের মন্ডল হাজি সাহেব, টাকাওয়ালা পয়সাওয়ালা লোকটি যখনই আসে, তখন খাজিনদারকে তারা বলে, কি ব্যাপার, মন্ডলজি দাঁড়িয়ে আছেন, সর্দারজি দাঁড়িয়ে আছেন, মেম্বার সাহেব দাঁড়িয়ে আছেন, প্রধান দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করো, তোমরা প্লেট নিয়ে আসো, তাড়াতাড়ি করে বসতে দাও। কেন দাঁড়িয়ে থাকছে, তোমরা কি দেখতে পাও না? হে ভাই আমার, বন্ধু আমার, ওরই পাশে একজন গরিব মানুষ, নামাজি লোকটা 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, তার কেউ খবর নেওয়ার মতো লোক থাকে না, কেউ বলে না যে তাড়াতাড়ি করে খেতে দে, অনেকক্ষণ হয়ে গেল। ভাই আমার, বন্ধু আমার, আমরা মুখ দেখে মানুষকে সালাম দিই, আমরা মানুষকে দেখে, মুখ দেখে আমরা প্রণাম করি, আমরা মানুষকে দেখে চেয়ারটাকে আগিয়ে দিই। বন্ধুরে আমার, ভালো করে শুনে নেন, আজকে সোনার অক্ষরে লিখে নেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে, পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে, তার আমি টাকাও দেখি না, তার আমি ধন সম্পত্তিও দেখি না, আমি আল্লাহ তার আমি বাংলা দেখি না, অট্টালিকা দেখি না রে আমার বান্দারা, আমি আল্লাহ ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সরব পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদের শুধুমাত্র অন্তরটুকু দেখি, আমি তোমাদের আমলটুকু দেখি রে বান্দা, আমি আল্লাহ তোমাদের আমি বাড়ি গাড়ি জমি জায়গা কিছুই দেখতে চাই না। একটা নামাজি মানুষের সম্মান নেই, একটা গরিব মানুষকে আমরা মূল্যায়ন করি না। 1 ঘন্টা ধরে বেচারি দাঁড়িয়ে আছে, কেউ খবর নেই না। কিন্তু একটা কথা মনে রাখবেন, গ্রামের সমাজে যখন কেউ মারা যায়, বন্ধু আমার, প্রধান কোনোদিন কি কবর খুঁড়তে গেছেন, দেখেছেন বলেন? গ্রামের মন্ডলজি যায়, গ্রামের সর্দারজি যায়, মেম্বার সাহেব যায় না। বন্ধুরে আমার, যাবে কে? ওই যে 5 ওয়াক্ত নামাজ পড়ে নেওয়ালা গরিব লোকটায় কবর খোঁড়ার জন্য যায়। বন্ধু আমার, আপনার কাফনের কাপড় কাটবে কে? তো উত্তর পাড়ার আব্দুর রহমান মুন্সিজি, যার বাড়িতে 3 টাইম ভালো খাবার জোটে না। ভাই আমার, বন্ধু আমার, বাঁশ কাটতে যাবে কে? ওই আব্দুল হক ঘরামো সাহেব যাবে। কিন্তু গ্রামের মান্যগণ্য লোক কোনোদিন যায় না। গরিব যদি না হয় রে বন্ধু, দুনিয়াতে কোনো কাজ চলবে না। আপনাকে যা জাল্লো প্রমাণ দি বন্ধু, দিনের ব্যাপারে গরিব সব সময় আগে, জলসার ব্যাপারে গরিব বেশি আগে, মাদ্রাসা চালাবার ব্যাপারে গরিব বেশি আগে, মাদ্রাসাতে ওস্তাজিকে জায়গির দেওয়ার ব্যাপারে গরিব আগে। ভাই আমার, বন্ধু আমার, আমরা নিজের সচক্ষে দেখেছি, একজন গরিব মানুষ বলছে, মাওলানা আমাকে 1টা কেন 2টা ছাত্র দিয়ে দেন, আমি যেরকম করে পারবো আমার ছাত্রকে খাওয়াবো। ভাই আমার, বন্ধু আমার, এটাই হচ্ছে গরিব মানুষের অন্তর। বলে কি, আমি গরিব হতে পারি মাওলানা, কিন্তু আল্লাহ অন্তরটা বড় ধনী করেছেন। বলে কি, বলে না? কেন? একটা ওস্তাজি জায়গির করতে যান, তখন দেখতে পাবেন যার বাড়ি গাড়ি অনেক কিছু রয়েছে, যদি বলে ভাই একটা ছাত্রগুলো নেন, একটা ওস্তাজিকে নেন, তখন কি বলে, না 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 মৌলানা সাহেব, আমার স্ত্রী তো চাকরি করতে যায়, আমি তো অফিসে চলে যাব পঞ্চায়েতে, না না না, এগুলো আমরা এত ঝামেলা বরদাস্ত করতে পারবো না, যান অন্য বাড়িতে নিয়ে যান। তো
কিন্তু একটা গরিব মানুষের কাছে নিয়ে যান, আব্দুল্লাহ ভাই আপনাকে একটা ছেলে নিতেই হবে। বাড়িতে গিয়ে বলছে, কি রে আব্দুল্লাহর মা, মুলি সাহেব যে একটা ওস্তাজি এসে জাগে নিবি, লেও গা, কি করবো, আল্লাহ আছে, আমার 5টা ছেলে আছে, আর একটা হয়ে 6টা হয়ে যাবে, বলে কি বলে না। গরিব মানুষ, দিল বড়, অন্তর বড়। কেন? নবীজি বলছেন, আল্লাহর নবী বলেন, আমি মেরাজে রাত্রে গেলাম, যাবার পরে আমি বিশ্ব নবী কুমতু ইলা বাবিল জান্নাতে। বুখারী মুসলিম শরীফের হাদিস, বাপজানের আমার শুনুন, গরিবকে কোনোদিন হেকারত করবেন না, তুচ্ছ নজরে দেখবেন না। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ আপনাকে ভালোবাসেন যদি আপনার ভিতরে আল্লাহর ডর, ভয়, তাকওয়া থাকে, নামাজি হন। নবীজি বলছেন, কুমতু ইলা বাবিল জান্নাতি, আমি জান্নাতের দরজায় আমি দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে যাওয়ার পর আমি জান্নাতের ভিতরে দেখলাম যে বেশি সংখ্যায় পরিমাণে গরিব মানুষেরা জান্নাতে রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। বিশ্ব নবীজি বলেন, সাহাবারা রে, আমি বেশি বেশি করে আমি দেখলাম জান্নাতের ভিতরে দরিদ্র শ্রেণীর মানুষ। আল্লাহর নবী তারপরে বলছেন, আমি জাহান্নামের ভিতরে গেলাম, আমি দেখলাম বেশি বেশি করে নারী জাতিরা জাহান্নামে জ্বলছে। আর আমি জাহান্নামে দেখলাম কাকে? যারা টাকাওয়ালা, পয়সাওয়ালা, ধনশীল ব্যক্তি, যারা হারাম খেয়েছে, যারা যাকাত বের করেনি, যারা আল্লাহর আইন বিধানকে মানে নাই, যা এসেছে সবকে পেটে ভরে নিয়েছিল, তারা বেশি বেশি জাহান্নামে রয়েছে। আল্লাহর নবী বলেন, যারা আমি জান্নাতে দেখলাম যে ওই সমস্ত ধনশীল ব্যক্তিগুলোকে রুকে দেওয়া হয়েছে, দাঁড় করে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন, রুকো রে, থামো রে, দাঁড়াও রে, তোমাদের এখনো জান্নাতে যাওয়ার সময় হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ধনশীল ব্যক্তিগুলোকে 500 বছর দাঁড় করে রাখবেন, গরিবগুলো ধনী ব্যক্তির 500 বছর আগেই জান্নাতে চলে যাবে। একবার বলুন সুবহানাল্লাহ। আজ গরিবকে আমরা ভালো নজরে দেখি না, আজ গরিবকে আমরা তুচ্ছ নজরে দেখি, আজ গরিবকে আমরা ভালোবাসি না। ভাই আমার, বন্ধু আমার, গরিবকে ভালোবাসতে শিখুন, সকলকে আপনি প্রাধান্য দেন। এটা নয় যে মুখ দেখে সালাম, মুখ দেখে চেহারা গিয়ে দেবেন, জি না, আপনাকে ইজ্জত করতে হবে, গরিবকে ভালোবাসতে হবে। কেন? আল্লাহ বলছেন, আমি তোমার ধন দেখি না, তোমার রূপ চেহারা আমি আল্লাহ দেখি না। কেন? সব চাইতে রূপ দিয়েছিলেন আল্লাহ কাকে জানেন? আল্লাহু আকবার। এই যে আমরা একটা সূরা তিলাওয়াত করি, সূরাটি আমরা আপনারা মক্তবে মুলবি সাহেবদের কাছে পড়েছিলাম। সূরাটি হচ্ছে সূরা লাহাব। কি পড়েছিলাম? সূরা লাহাব সূরাটি আমরা পড়ি, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই আবি লাহাবকে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিলেন, আল্লাহু আকবার, ফুলের মতো কমল, দেখতে খুব চমৎকার। কিন্তু তার ভিতরে কি ঈমান ছিল? ছিল? ঈমান ছিল না, যার কারণে তাকে জাহান্নামী হতে হয়েছে। তার রূপে, তার চেহারাতে কাজ দেয়নি। কিন্তু একজন মানুষ, আল্লাহু আকবার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো কুৎসিত, তাকে কাক বলে উপাধি দিয়েছিল, কালো কাক। কিন্তু তার ভিতরটা ছিল আলো। যেমন কয়লা আমরা কালো দেখি, কিন্তু কয়লা যখন জ্বলে যায় তখন তার থেকে কি হয়? আলো বের হয়, লাল টকটকে, দেখতে সুন্দর লাগে, কি লাগে না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন সাহাবা, আল্লাহু আকবার, এত কালো কুৎসিত, ঠোঁটগুলো মোটা মোটা, হাবশে দেশের মানুষ, কিন্তু ঈমানে পরিপূর্ণ ছিল। যেই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহু আকবার দেখলেন, আর সেই বেলালকে হযরত আবু বকর সিদ্দিক মুক্তি করলেন। সেই বেলালের ব্যাপারে নবীজি বলেছেন, বেলাল, আমি তোমাকে জান্নাতের ভিতরে, আমার আগে আগে তুমি পায়ে খড়ম দিয়ে পরে তুমি চলছো। বলুন একবার সুবহানাল্লাহ। দেখতে কালো কুৎসিত, গরিব, কিন্তু ঈমানে পরিপূর্ণ। আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সে প্রিয় যার ভিতরে আল্লাহর ডর, আল্লাহর ভয় রয়েছে। ভাই আমার, আল্লাহর ভয় সৃষ্টি করুন অন্তরে।
আল্লাহর কাছে মর্যাদা পাবেন। কেন? আমার নবী, বিশ্ব নবী, রহমতের নবী পৃথিবীতে এসেছিলেন। তিনি চাইলে পাহাড়গুলোকে আল্লাহ সোনার বানিয়ে দিতেন। নবী যদি চাইতেন পর্বতগুলোকে আল্লাহ সোনায় পরিবর্তন করে দিতেন। আল্লাহ বলেছিলেন তুমি চাইলে আমি করে দেব, কিন্তু নবী বলেছিলেন না। এমনকি নবীজি যে সময় পৃথিবী থেকে বিদায় হচ্ছেন, সে সময় নবীর বাড়িতে চেরাগ জ্বালাবে তার মতো চর্বি বা কেরোসিন তেল বাড়িতে ছিল না। একবার বলুন সুবহানাল্লাহ। সমস্ত মাল ধনকে আল্লাহ রাস্তায় বিলীন করে দিয়েছিলেন। কিন্তু যে আবু জাহাল, আমরা শুনেছি তার নাম, যারা উমরা করতে গেছেন, হজ করতে গিয়েছেন, দেখেছেন এত বিশাল টাকাওয়ালা পয়সাওয়ালা, কিন্তু সেই আবু জাহালের বাড়িটাকে আজ মক্কার সরকার, আরব সরকার পায়খানা টয়লেট রুম বানিয়ে দিয়েছে। ভাই আমার, সবাই গিয়ে, সারা বিশ্বের মানুষ ওখানে গিয়ে পায়খানা করছে। কিন্তু নবীজের যে গরিব বাড়িখানা কুড়ে ঘর, সারা পৃথিবীর, সারা বিশ্ব জগতের মানুষ সেখানে গিয়ে নবীকে সালাম দিচ্ছে, জিয়ারত করছেন, এবং সেই জায়গা যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা যাচ্ছে। কেন ভাই? এই যে একটা ঈমান, এই যে পরহেজগার, আল্লাহর ডর, তাকওয়া, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন। ভাই আমার, আমি বলতে চাই আল্লাহর ডর, আল্লাহর ভয় আপনার হৃদয় নিয়ে আসুন। কেন? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবারা, আমি তোমাদেরকে কি খবর দেব না? তোমাদেরকে আমি মেসেজ দেব না সাহাবারা রে, জান্নাতের ব্যাপারে, যে জান্নাতে কারা বেশি যাবে? আল্লাহর নবী পবিত্র ভাষায় বললেন, যারা কমজোর মানুষ, যারা দরিদ্র মানুষ, তারাই বেশি বেশি জান্নাতে যাবে। আর যারা অহংকার করনেওয়ালা, যারা হারাম খানেওয়ালা, তারা বেশি বেশি করে জাহান্নামে যাবে। যারা হিষ্টপুষ্ট মোটা তাজা, তারা জাহান্নামে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, একবার মোহাব্বতের সাথে বলুন তো ভাইরা আমার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন যে জান্নাতে কারা যাবে আর জাহান্নামে কারা যাবে। জাহান্নাম জান্নাতের সাথে একদিন উপহাস করছে। ভালো করে শুনবেন। আমার বলার উদ্দেশ্য তাকওয়া, পরহেজগারি যার ভিতরে আছে, আল্লাহ তার বেশি দাম বাড়িয়ে দিয়েছেন। কেন? জাহান্নাম জান্নাতকে উপহাস করছে, ঠাট্টা করছে। এই জান্নাত, হাই হাই হাই, তুই এতই কপাল পোড়া যে তোর কাছে যারা এসেছে একেবারে নিঃস্ব, একেবারে গরিব, আর আমার কাছে দেখ। আল্লাহ রসুল বলছেন, ইহতাজাতিল জান্নাতু ওয়ান নার, জান্নাত, জাহান্নাম ও জান্নাত, তারা তর্ক শুরু করেছে, মজা করছে, জান্নাতকে উপহাস করছে। যেরকম আমরা কতগুলো মানুষ, যদি আল্লাহ আমাকে টাকা পয়সা দিয়ে দিয়েছে বা আপনাকে দিয়েছেন, একটা গরিব মানুষ যদি আপনার সিটে, ট্রেনে বা বাসে বসতে আসছে, ভাই একটু দূরে সরো, দূরে সরো, দূরে সরো, ভালো পোশাক নেই, নেই, কি ব্যাপার এত তাড়াতাড়ি আপনি সেটে কেন বসছেন, একটু দূরে সরে বসেন। জি না, এইভাবে আপনি তাকে ঘৃণার নজরে দেখবেন না। কেন? আল্লাহ হতে পারে আপনার চেয়ে তাকে উন্নত মানের বানিয়ে দিতে পারেন। পারেন কি পারেন না? কাউকে ছোট নজরে জীবনে দেখবেন না ভাই আমার, সকলকে প্রেমের, ভালোবাসার নজরে সকলকে দেখবেন। আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করবে। তো জাহান্নাম জান্নাতকে বলছে অকালাতিন নার, এবার জাহান্নাম বলছে, জাহান্নাম জান্নাতকে বলছে, জান্নাত রে, ফিয়াল জাব্বারুনা ওয়াল মুতাকাব্বিরুন, এ জান্নাত আমার কাছে দেখ, আমার কাছে যারা এসেছে, আমার কাছে অহংকার করনেওয়ালা, জব্বার ওকে বলা হয়, মুতাকাব্বির ওদেরকে বলা হয়।
যারা তারা বলবে আমাদের দাপুটা মাটি পর্যন্ত কেঁপেছে, সমাজ কেঁপেছিল, এলাকা কেঁপেছিল, থানা কেঁপেছিল, পঞ্চায়েত পর্যন্ত কেঁপে গেছিল। সেদিন জাহান্নাম জান্নাতকে উপহাস করে বলবে, জান্নাত রে, আমার কাছে এত মোটা মোটা তাজা তাজা লোক রয়েছে, আর তোর কাছে যারা এসেছে একবার লক্ষ্য করে দেখ, একেবারে গরিব, যাদের শরীরে ভালো কাপড় জুটে নাই, একটা লুঙ্গি জুটে নাই, তাদের চেহারাতে মাংস নাই, এত গরিব মানুষ তোর কাছে এসেছে, আর আমার কাছে রয়েছে দেখ দেখ দেখ, আমার কাছে কত সুন্দর সুন্দর মানুষ এসেছে। এবার জান্নাত আল্লাহকে বলছে, রব্বুল আলামিন, ও গো আল্লাহ, আমাকে এইভাবে উপহাস করছে। আল্লাহ রব্বুল আলামিন এবার জান্নাতকে সম্বোধন করে বলছেন, ওরে জান্নাত তুই শুনে নে, ইন্নাকি রহমাতি, ওরে জান্নাত তুই আমার দয়া, তোকে আমি ভালোবাসা দিয়ে মহাব্বত দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জান্নাত রে, তুই আফসোস করিস না রে আমার জান্নাত, আমি আল্লাহ তোকে আমি রহমত দিয়ে পরিপূর্ণ করে দেব। বলুন একবার আলহামদুলিল্লাহ। জান্নাত এটা আফসোস করিস না রে জান্নাত, যে হয়তো আমার কোল খালি থেকে যাবে, আমার বুক খালি থেকে যাবে, আমার ভেতরে কে কটা মানুষ আসবে। কেন জান্নাত এটা ধারণা করবে যে দুনিয়ার মানুষেরা পৃথিবীতে গুনাহে জড়িত হয়ে যাবে, সারাবে জড়িত হয়ে যাবে, লটারিতে মত্ত হয়ে যাবে, জেনাতে মত্ত হয়ে যাবে, মানুষে তো পাপে জড়িত হবে। জান্নাত বলবে, হায় হায়, জাহান্নামে সবাই চলে যাবে, আমার কাছে কেউ আসবে না। আল্লাহ তখন জান্নাতকে সান্ত্বনা দেওয়ার জন্য বলবেন, ফাকাদাল্লাহু বাইনাহুমা, আল্লাহ তখন বিচার করবেন, জান্নাতকে বলবেন, জান্নাত রে, তুই মন ছোট করিস না, আমি রহমত দিয়ে দয়া দিয়ে তোর বুককে আমি ভরে দেবো। বলুন সুবহানাল্লাহ। বলবেন কেমন করে মৌলী সাহেব, আমরা পৃথিবীতে এত পাপ করছি তো আমরা জান্নাত পাবো? সব সময় তো পাপই করে যায়, তো জান্নাত পাবো? আল্লাহ বলছেন, বান্দা তোর স্বভাব হচ্ছে গুনাহ করা, আমার স্বভাব হচ্ছে তোর গুনাহকে ক্ষমা করে দেওয়া। বলুন একবার আলহামদুলিল্লাহ। বান্দা সময় আছে, এখনো আমার দরবারে আয়, আমি তোকে ক্ষমা করে দেব। কখন? যেদিন পশ্চিম দিকে সূর্য উদিত হবে, সেদিন তওবার দরজাটা বন্ধ হয়ে যাবে, সেদিন যতই মানুষ তওবা করুক, কান্নাকাটি করুক, সেদিন আর তওবা আল্লাহ দরবারে কবুল হবে না। তার আগেই বান্দা তুমি আমার দরবারে এসো, তোমার চোখের কোনা দিয়ে এক ফোঁটা পচা পানি মাছির মাথার সমান পরিমাণে এক ফোঁটা নাকের ডগা দিয়ে বইয়ে যদি আমার জমিনে ফেলে দিতে পারো, আমি তোমার বিগত সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দয়াশীল, আল্লাহ ক্ষমাশীল, তিনি রহিম, তিনি রহমান, আল্লাহ মাফ করে দেবেন। তো জান্নাত ভাবছে, আল্লাহ হয়তো আমার বুক খালি থেকে যাবে। জাহান্নাম উপহাস ঠাট্টা করছে জান্নাতকে। ভাই আমার, বন্ধু আমার, এবারে জাহান্নামকে আল্লাহ বলবেন, রে জাহান্নাম, কেন আমার জান্নাতকে এইভাবে বিদ্রুপ ঠাট্টা করিস বল? আল্লাহ জান্নাতকে বলছে, জান্নাত রে, তোকে আমি রহমত দিয়ে আমার মুমিন বান্দাদেরকে দিয়ে আমি পরিপূর্ণ করব। জান্নাত খুশি হয়ে যাবে, জান্নাত আনন্দ হয়ে যাবে। কিন্তু জাহান্নাম এমন একটা জায়গা রে বন্ধু, এত মারাত্মক জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের গুনাহগার বান্দাদেরকে দিয়ে জাহান্নামে ভরবে। কিন্তু জাহান্নামকে আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, রে জাহান্নাম, বল বল বল, তোকে আর কি লাগবে বল? তোর মন কি ভরেছে, বুক কি ভরেছে, উদর ভরেছে? সেদিন জাহান্নাম বলবে, ওয়া তাকুল হাল মিন মাসিদ, ও গো আল্লাহ রব্বুল আলামিন, তোমার কাছে যদি আরো থাকে আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও। বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম এত মারাত্মক জায়গা, ভাই আমার, বন্ধু আমার, তার গর্তটা কত বড় রে বন্ধু, কত তলদেশে গর্ত। আল্লাহর নবী বলছেন, শুধু আপনাকে জাহান্নামের বর্ণটা একটু দিয়ে যায়। নবীজি বলছেন, আমরা একটা সবাই বসে আছি, সাহাবারা বসে আছেন, হযরতে আবু হুরায়রা বলছেন, একটা আওয়াজ নবীজি শুনতে পেলেন। নবীজি বললেন, সাহাবারা তোমরা কি একটা শব্দ শুনতে পেয়েছো? আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আপনি এবং আল্লাহ বেশি জানেন চেনেন, আমরা কিছু বলতে পারবো না। নবীজি বলছেন,
এটা হলো একটা পাথর রোমিয়া, একটা পাথরকে জাহান্নামের মুখে 70 বছর আগে ওই পাথরটাকে ছেড়ে দেওয়া হয়েছিল। আজকে জাহান্নামের তলদেশে পৌঁছালো বলে একটা শব্দ হলো। ভাই আমার, বন্ধু আমার, তবে জাহান্নাম কত মারাত্মক জায়গা বাপজান রে। আজকে জাহান্নামের ভয় আমাদের চোখ দিয়ে ফোঁটা পানি বের হয় না। আজকে আমাদের ভিতর ভয়ভীত হয় না, আল্লাহর ডর আমাদের ভিতরে সৃষ্টি হয় না। আজ হাজার হাজার মানুষ জলসা শোনার নামে রাস্তা পথে ঘাটে দোকানে পাটে দেখুন রে বন্ধু, রাস্তা যেন এমন হয়ে জাম হয়ে আছে বন্ধু আমার। আজকে জলসার ময়দানে মানুষকে পাওয়া যায় না। দিনের ভাইরা রে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে সেদিন সিসি ক্যামেরা ফিট করে দিয়ে আল্লাহ দেখাবেন। সেদিন দেখতে পাবেন আপনি জলসার মজলিসে ছিলেন না আপনি মার্কেটে মেলাতে রাস্তায় ছিলেন। সেদিন আপনি সচক্ষে দেখতে পাবেন। দিনী ভাই, আমি বলছিলাম জাহান্নাম এত মারাত্মক জায়গা, সে জাহান্নামের পেট ভরবে না। আল্লাহকে বলবে ওয়াতাকুল হাল মিন মাজিদ, আল্লাহ তোমার কাছে আর আছে? আল্লাহ তখন বলবেন শেষে অবশেষে নিজের পা মোবারক খানাকে পাকে আল্লাহ জাহান্নামের মুখে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সে সময় জাহান্নাম বলবে কত কত কত, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ আমার পেট ভরে গেছে আর আমাকে লাগবে না। জাহান্নামকে আল্লাহ এত দিবেন তবুও পেট ভরবে না, কিন্তু জান্নাত শান্তির জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? অল্প জিনিসেই আল্লাহর রহমতে জান্নাত সন্তুষ্ট হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, তবে জান্নাতে যাবে কারা? যারা কমজোর মানুষ, যাদের শরীরে মাংস ছিল না, যাদের পরনে ভালো একটা লুঙ্গি ছিল না, থুরথুর করে কাঁপতে কাঁপতে মাঘ মাসের ঠান্ডায় উজু করে মসজিদে গিয়েছিল, একটা ভালো চাদর, একটা জ্যাকেট, একটা সোয়েটার জোটেনি, কিন্তু আল্লাহকে খুশি করে নিয়েছেন, তারাই যাবে জান্নাতে। কেন? সম্মানিত দিনী ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর হৃদয়, আপনার হৃদয়ে, আপনার ভিতরে আল্লাহর ডর সৃষ্টি করুন। যেহেতু বন্ধু এই দুনিয়াটা ক্ষণিকের দুনিয়া, আজ আমরা গরিবকে ভালো নজরে, মহব্বতের নজরে, ভালোবাসার নজরে আজকে আমরা দেখি না। আজ আমরা মুখ দেখে সম্মান করি, সালাম দিই। ভাই আমার, বন্ধু আমার, আজ আমাদেরকে সতর্ক হতে হবে। জি, যে আল্লাহ আমার জীবনটা গত হয়ে যাচ্ছে, আমার মৃত্যুর সময় কখন চলে আসবে, আমার কখন যে মৃত্যু হয়ে যাবে, আমি আল্লাহর ভয়, আল্লাহর ডর আমি নিজের অন্তরে করতে পারলাম না, তবে আমার দাসাটা কি হবে? ভাই আমার, এই জন্য গরিবকে ভালোবাসতে শেখুন, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করুন, সকলের সাথে ভালোভাবে ব্যবহার করে জিন্দেগি কাটান, যাতে আপনি মরে যাওয়ার পরে আপনার জন্য পাড়া প্রতিবেশী কাঁদে, তারা যেন শোক পালন করে। কতগুলো মানুষ পৃথিবী থেকে যখন বিদায় হয় তখন পাড়া প্রতিবেশী এলাকার মানুষেরা হাসে, হাসে কি হাসে না? আনন্দিত হয়, যাক শালা মারা গেছে তো আমরা খুশি আছি, শান্তিতে বসবাস করতে পারবো। কতগুলো মানুষ দুনিয়া ছেড়ে দিতে গেলে পাড়া প্রতিবেশী, গরিব দুঃখী, বেওয়া, এতিম, তারা বসে বসে কাঁদে, বলছে কেন কাঁদছো? বলছে আর বলিয়েন না ভাই, এই লোকটা এত দানি ছিলেন, ইনি ছিলেন তো আমাদের কোনো চিন্তা ভাবনা ছিল না। এই জন্য কবি বলছে এমন জীবন তুমি করো হে গঠন, তুমি মরিলে হাসিবে কাঁদিবে ভুবন, তুমি হাসবে ভুবন কাঁদবে, সবাই তোমার জন্য শোক পালন করবে। ভাই আমার, আজ আমাদের কাছে টাকা পয়সা জমি জায়গা হয়ে যেতে গেলে আজ আমাদের চোখ মোটা হয়ে যায়। গরিবকে আমরা তুচ্ছ নজরে দেখি, পাড়া প্রতিবেশীকে ভালো নজরে দেখি না। এইরকম যেন না হয়। আল্লাহর কোরআন বলছে আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে আল্লাহ ওর চেয়ে তোমাকে, তোমার চেয়ে ওকে, তুমি যাকে ঘৃণার নজরে দেখছো, আল্লাহ তাকে সম্মানের পাত্র করে দিতে পারেন, ধনশীল ব্যক্তি করে দিতে পারেন। রাজা বাদশার কুরসিটাকে ছিনিয়ে দিয়ে তোমাকে পথের ফকির বানিয়ে দিতে পারেন, তিনি হচ্ছেন আল্লাহ। এই জন্য বন্ধু, ধনের গরম দেখাবেন না, মালের গরম দেখাবেন না। আপনার বাড়ির পাশে যদি কেউ গরিব আছে, তাকে আপনি সব সময় ফলো করুন, আপনি তাকে ভালোবাসুন, ভালো নজরে দেখুন, তার খবর নেন যে লোকটা কিভাবে জীবন কাটছে। মায়ের আমার, বোনের আমার, যে সমস্ত মা বোনদেরকে আল্লাহ
স্বামী দিয়েছেন টাকাওয়ালা পয়সাওয়ালা, ভালো ইজ্জত সম্মান দিয়েছে আপনার স্বামীকে, এবং আপনিও কি পেয়েছেন? আপনিও চাকরি পেয়ে গেছেন। মা, হে আমার মা, আপনি একজন চাকরিজীবী মহিলা, আল্লাহ আপনাকে সুখ দিয়েছেন, শান্তি দিয়েছেন, সচ্ছলতা দিয়েছেন বলে আপনি একজন গরিব মহিলাকে, একজন বিধবা নারীকে আপনি কোনো সময় ছোট নজরে দেখবেন না। কেননা মানে আজ আপনি টাকাওয়ালি হতে পারেন, আজকে আপনার বাড়িতে রয়েছে বিভিন্ন ধরনের কাপড়, বিভিন্ন ধরনের ব্লাউজ, বিভিন্ন ধরনের চাদর ওড়না, আপনার বাড়িতে বিভিন্ন রকমের খাবার রয়েছে, সব কিছু রয়েছে, অভাব ত্রুটি নাই। এই জন্য আল্লাহ আপনাকে আজকে দিয়েছেন বলে আপনি একজন গরিব মহিলাকে দেখে আপনি কি করবেন? তুচ্ছ নজরে, হেকারত নজরে, ছোট নজরে দেখবেন। এই রকম যেন কোনোদিন না হয় রে আমার মা। কেন মা আমার, আপনাকে আল্লাহ ধন দিয়েছেন কিন্তু আপনি নামাজ পড়েন না, আল্লাহ ওয়ালি নন, আপনার ভেতরে পর্দা নাই। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে ধন সম্পত্তি দিয়েছেন কিন্তু আল্লাহর ডর, আল্লাহ ওয়ালি আপনি কোনোদিন হতে পারলেন না। কিন্তু মা আমার, আপনার বাড়ির পাশে একজন বিধবা নারী রয়েছে, তার স্বামী নাই, মারা গেছে, 5 জন 6 জন কন্যা সন্তান রয়েছে। ওই কন্যা সন্তানগুলোকে আপনি খবর নেন, ঈদের দিনে খবর নেন কি অবস্থায় দিন কাটছে, তার বাড়িতে মাংস কিনতে পারলো কিনা, তার বাড়িতে তেল চিনি কিনতে পারলো কিনা, সে ফেতরা দিতে পারলো কি পারলো না। হে আমার মা, আজকে আপনাকে সম্পত্তি দিয়েছেন, ধন দিয়েছেন, শিক্ষা দিয়েছেন বলে আপনি ওপরকে আপনি তুচ্ছ নজরে দেখবেন, এই রকম আমার মা কোনোদিন জীবনে করবেন না। সে মহিলাটি গরিব হতে পারে, সে মহিলাটির স্বামী না থাকতে পারে, ওই মহিলাটির 5 জন 7 জন মেয়ে সন্তান থাকতে পারে, কিন্তু মহিলাটি হলো আল্লাহ ওয়ালি। ওই মহিলাটি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে রাত 2টোর সময় ওই আল্লাহর বান্দী আল্লাহকে দেখে ভয় করে চোখের কোনা দিয়ে পানি ঝরিয়ে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দে, তুমি যদি ধনী ঘরের বউ হও, ধনী ব্যক্তির যদি তুমি স্ত্রী হও, তোমার ভিতরে যদি দিন না থাকে, আমার কাছে তোমার চারানাও দাম নাই, চারানাও দাম নেই। যদি তোমার ভিতরে আল্লাহর ডর ভয় তাকওয়া না থাকে। কেন? আজ আল্লাহ যাকে টাকা দিয়েছেন, আল্লাহু আকবার, কি ফ্যাশন! জয়বার বাড়ি থেকে বের হবে তৈ রকম শাড়ি পরে যাবে, জয়বার মার্কেটে যাবে তৈ রকম পরে যাবে। তাকে যদি নামাজ রোজার কথা বলে, অনেক রকমের ছল চাকুরি বাহানা করে। মৌলী সাহেব বলিয়েন না, অনেক অসুবিধায় আছি। মা, আল্লাহর ভয়, আল্লাহর ডর, তাকওয়া ভিতরে নিয়ে আসুন, আল্লাহকে ডরান দেখে। কেন? বিশ্ব নবীর জামানায় যে সমস্ত নারীরা এক অপরকে দেখে ঘৃণার নজরে দেখছেন, আল্লাহ বলছেন সূরা হুজরাতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ নারী পুরুষ সকলকে আল্লাহ সতর্ক করছেন, ওরে আমার বান্দারা, কোন পুরুষকে দেখে তোমরা তুচ্ছ নজরে দেখবে না। কেন না হতে পারে আমি আল্লাহ তোমার চাইতে তাকে সম্মানিত টাকাওয়ালা, বাংলাওয়ালা, জমিওয়ালা, জায়গাওয়ালা, আমি আল্লাহ সম্মানের কুরসিটা তোমার কাছ থেকে ছিনিয়ে আমি রব তাকে আমি দান করতে পারি কি পারি না। এই জন্য আল্লাহ বলছেন, বান্দারে, কোনদিন কাউকে কোন সময় ছোট নজরে দেখবে না। নারীকে আল্লাহ বলছেন, খবরদার, তোমার পড়োশী আছে, প্রতিবেশী রয়েছে, একজন বিধবা, খবরদার তাকে তুমি ছোট নজরে দেখো না। কেন? হতে পারে তোমার চেয়ে আল্লাহ তাকে উন্নত মানের সম্মানিত করতে পারেন। তারপরে আল্লাহ বলছেন, ওয়ালা তানাবাসু বিল আলকাব, আল্লাহ বলছেন খবরদার, কাউকে উপাধি দিয়ে, খারাপ লাকাব দিয়ে তোমরা কোনোদিন কাউকে ডাকবে না। আমরা ডাকি কি ডাকি না বলেন? কতগুলো মানুষকে দেখবেন
আব্দুল খালেক, আব্দুল সত্তার, আব্দুল জব্বার। তো কি বলছে, নামটাকে এমন করে বিগড়ে বলছে, এমন করে নামটাকে বিগড়াচ্ছে, আল্লাহু আকবার। আল্লাহ নারাজ হয়ে যাবেন, খবরদার। তার আসল নামটা মিটে যাচ্ছে। বা যদি কোনো মেয়ে ছেলে যদি রংটা কালো, তো পড়োশির মেয়েটা বলছে কি, ওই কালেননি, কি বলছে তাকে, রং কালো, যার কারণে তাকে কালোনি, ঝাঁটনি, এই ধরনের নাম তাকে ডেকে বলে বা আমরা ডাকি, খবরদার। কাকে ঝাঁটু, কাকে ঝড়ু, কাকে রিন্টু, কাকে সেন্টু, আর বিভিন্ন ধরনের কত নাম ডাকি, খবরদার। কাউকে লাকাব ধরে ডাকবেন না, এগুলো হচ্ছে আল্লাহর সিফাতই না। জীবনে কোনোদিন ভুল করবেন না। আল্লাহ বলছেন খবরদার, ওয়ালা তানাবাযু বিল আলকাব, খবরদার কাউকে উপাধি দিয়ে এমন নাম ধরে আপনি ডাকছেন, লোকটা শরমে মুখ উঁচা করে কথা বলতে পারছে না। আমার বলার উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ উভয়কে বলছেন খবরদার, কাউকে হেকারত নজরে তোমরা উপহাস করিও না, ঠাট্টা করিও না। আজ আল্লাহ আপনাকে ধন দিয়েছেন বলে আপনি মজা করছেন? এ ভাই, খবরদার, জীবনে কাউকে উপহাস করবেন না। আপনি খাচ্ছেন 250 টাকা কেজির মাংস, একটা গরিব মানুষ যদি ছাঁট মাংসগুলো খায়, 100 টাকা কেজির খায়, তবে আপনি তাকে বলছেন, ভাই আমার হাতটা শুকে দেখো, আজকে এরকম দামি মাংস আমি খেয়ে এসেছি। আজকে আপনি খাবেন কলা, আর আপনার বাড়ির পাশে রয়েছে গরিব মানুষ, বিধবা নারী। এই আমার মা, ভালো করে শুনুন, আপনি কলার ছিলকাটা জানালা দিয়ে গরিব মহিলাটার বাড়িতে আঙিনাতে খবরদার আপনি ফেলবেন না। কথা ঠিক কিনা বলেন? কেন? আপনি খাবেন কলা, আপনি খাবেন বেদানা আনার, আপনি খাবেন আপেল, আপনি বিভিন্ন ধরনের ফল খাবেন, আর ছোকাগুলো ছিলকাগুলো যদি একটা গরিবের বাড়িতে বিধবা নারীর যদি আঙিনাতে ফেলেন জানালা দিয়ে, মনটাতে আফসোস হবে কি হবে না ভাই? হবে কি হবে না? আহারে, আর যদি আমার স্বামী থাকতো, আমাকেও এনে দিত, আমিও খেতাম। চোখের পানি ফেলবে। এই জন্য একটা কথা আছে, কেলা আন্দর ছিলকা বাহার। এরকম কোনোদিন করিয়েন না যাতে আপনার ব্যবহারে কেউ কষ্ট পাবে। আমি যে কথাটা বলছিলাম, গরিবকে ভালোবাসতে শিখুন। আল্লাহ ভালোবেসেছেন। কে ভালোবেসেছেন? আল্লাহ ভালোবেসেছেন। আপনি না ভালোবাসতে পারেন, কিন্তু লোকটার ভিতরে আল্লাহর ডর ভয় রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের রাবী, বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন, ইন্না ইমরাতান, একজন মেয়ে কালো রঙের, একবারে কুৎসিতা, এত কালো, তাকুম্মাল মসজিদা, এমন কালো, নবী বলছেন ইন্না ইমরাতান, একজন মেয়ে ছেলে কালো রঙের, ইমরাতুস সাউদা, মসজিদ ঝাড়ু দিত। আজকে আপনারা জলসা কি জন্য দিয়েছেন? মসজিদের জন্য নাকি? মসজিদের জন্য জলসা। ভাই, মাঝখানে একটা কথা বলেনি, বিশ্ব নবীজি বলছেন যে ওই মহিলাটি মসজিদ পরিষ্কার করতেন, মসজিদে ঝাড়ু লাগাতেন, পোছা লাগাতেন। আজ আমরা কি করি ভাই? যদি মুরগিতে পায়খানা করে রাখে, তো মসজিদের ইমামকে আমরা ডাঁটি কি ডাঁটি না? হ্যাঁ না বলবেন? যদি কোনো ঝুল থেকে যায়, কি আবার মৌলভী সাহেব 24 ঘন্টা তুমি থাকছো, কেন ঝুল থাকবে জি? যদি কোনো জায়গায় নোংরা থাকে, ইমাম সাহেবকে ডাঁটে। ভাই, হাত দুটি জোড় করে বলছি বন্ধু, আজ বিশেষ করে আমাদের আহলে হাদিসের ভিতরে আলেম সমাজের সম্মান নেই। দেখুন, ইজ্জত সম্মান যদি আছে, দেওবন্দের ভিতরে যান, বেরেলিদের ভিতরে যান, হানাফিদের ভিতরে যান, ওই সমাজে যান, আলেমের কি কদর, কি ইজ্জত। আজকে আমরা আলেম সমাজকে বর্তমান জামানায় আমরা গোলাম মনে করছি, গোলাম ভাবছি। বন্ধু আমার, 1 মিনিট যদি আজান লেটে হয়ে যায়, এবার বলি সাহেব প্রতিদিন খালি তুমি মার্কেটে যাইছ না, 20,000টা কথা বলেন যে তুই ঝাড়া ফিরে আসছিস, তোর ময়লাতে মশা বসে না, আর তুই আলেমকে ডাঁটনেওয়ালা কে? তুই তোর নিজের জন্ম দেওয়া তোর বেটা তোর কথা শুনে না, একজন আলেমকে তুই ডাঁটছিস। ভাই আমার, আপনি যদি পরিষ্কার করে নেন, তো আপনি কি নেকি পাবেন না? আল্লাহর ঘরকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহর ঘরের সাথে যদি আপনার মহব্বত থাকে, আপনিও তো নেকির অধিকার হবেন, আপনিও তো আল্লাহর ভালোবাসা পাবেন। কি হলো, আপনি যদি মসজিদটা ঝাড়ু লাগিয়ে দেন, চাটাই বিছিয়ে দেন, আপনি নেকি পাবেন? আপনার কি সম্মানটা ছোট হবে? বিশ্ব নবীজি ওই মহিলার ব্যাপারে বলছেন,
একজন মহিলা আল্লাহর ঘর পরিষ্কার করতেন। ওই মহিলাটি হঠাৎ করে মারা গেছেন। সে সময় নবীজি আমার সফরে রয়েছেন। নবীজি সফর থেকে আসলেন, এর ব্যবধানে ওই মহিলাটিকে যখন মহিলাটি মারা গেল, মৃত্যুবরণ করলো, তখন সাহাবারা রাতারাতি দাফন করে দিল। নবীজি ফিরে আসলেন, বলছেন, ও সাহাবারা, কি ব্যাপার? ওই আল্লাহর বান্দিটাকে দেখতে পাচ্ছি না কেন? হে আমার মা আপনাদেরকে বলে যায়, ওরে আমার তেল চান্নার মা, আমার বোন, আমার ভাতিজিরে, বেটিরে, খালারে, মসজিদকে পরিষ্কার করতে শেখন, মসজিদকে ঝাড়ু লাগাতে শেখন রে আমার মা। আল্লাহর নবী বলছেন, ওই মহিলাটি কোথায়? আমি কেন তাকে অনুপস্থিত দেখতে পাচ্ছি, কেন আমি তাকে দেখতে পাই না? নবীজিকে বলছেন, নবী গো, ওই মহিলাটি মারা গিয়েছে, আমরা তাকে রাতারাতি দাফন করে দিয়েছি। নবীজি বললেন, কেন তোমরা দাফন করেছ? তোমরা আমাকে কেন খবর দাওনি? সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমরা এই জন্য তাকে দাফন করে দিয়েছি। মহিলাটি এত কালো, এত কালো, এত কুৎসিতা, একবার দেখলে দ্বিতীয়বার দেখার ইচ্ছা করে না গো নবীজি, এত কালো। আর ওপর থেকে মহিলাটি এত গরিব, এত গরিব, ওই গরিব মহিলাটি এত কালো। আপনার মতো মানুষকে আমরা খবর দেব, আমরা মনে করলাম যে গরিব ঘরের বেটি আর কালো রঙের মেয়েটা, কি নবীকে আমরা খবর দেব? আমরা রাতারাতি তাকে দাফন করে দিয়েছি। ভাই, বাচ্চা ছেলে যদি সমাজ আমাদের গ্রামে মারা যায়, তো মানুষ কেন জানাজাতে লোক যায় না? যায় ভাই, যায় কি? বেশি যায় না। খুব যদি হয়, কি দরকার আছে? হ্যাঁ, 2-10টা লোক হেলি কাফি আছে। কিন্তু একজন লোককে দেখবেন মদের আড্ডাতে, তারির আড্ডাতে, জুয়ার আড্ডাতে সারা জীবন হারাম খেয়ে খেয়ে পেটের ভুঁড়িকে মোটা করে দিয়েছে। গ্রামের হয়েছে প্রধান মেম্বার, টাকা পয়সা রয়েছে, মারা যাবে তো 10,000 তার লোক জানাজাতে হয় কি হয় না? কেন হয় ভাই আমার বন্ধু আমার? তার যে নাম রয়েছে। কিন্তু আল্লাহ বলছেন, রে আমার বান্দারা, ওই যে বাচ্চাটা মারা গেল, এরা হলো জান্নাতের মেহমান। ভাই আমার বন্ধু আমার, বিশ্বনবীজি বললেন, খবরদার, একটা বাচ্চার জানাজাতে যেতে গেলে ওই 2 কিরাত নাকি, একটা আলেমের জানাজাতে যাবেন তো 2 কিরাত নাকি, একটা মদারি জুয়ারির জানাজাতে যাবেন তো 2 কিরাত নাকি। কিন্তু আমরা গরিব মানুষের জানাজাতে আমরা যাই না, একটা বাচ্চা ছেলের জানাজাতে আমরা যাই না। খবরদার বন্ধুরে, এইরকম ভুলগুলো যেন আমরা না করে। আপনি একটা বাচ্চা ছেলের জানাজাতে যাবেন, 2 কিরাত নাকির আপনি অধিকারীও হয়ে যাবেন বন্ধু। নবীজি বলছেন, সাহাবারা, তোমরা কেন আমাকে খবর দাওনি? সাহাবারা বললেন, নবী গো, গরিব ঘরের মেয়ে, দেখতে কালো, কুৎসিতা যেমন তেমন, আমরা আপনাকে খবর এই জন্য দিই না। নবীজি আফসোস করে বললেন, সাহাবারা রে, দুল্লুনি দুল্লুনি দুল্লুনি, তোমরা আমাকে বলো, তোমরা আমাকে জানাও, ওই সাহাবিয়াটাকে, ওই বান্দিটাকে কোথায় তোমরা দাফন করেছ? আমাকে সঙ্গে করে নিয়ে চলো। সাহাবারা নিয়ে গেলেন। নবীজি যাওয়ার পর ফাসাল্লা আলাইহা, নবীজি তার জন্য জানাজার নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন। বন্ধু আমার, আমি হাদিসটা থেকে প্রমাণ করাতে চাই, কালো মেয়ে ছেলে, গরিবের বেটি, অথচ আল্লাহর ভয় হৃদয়ে ছিল, যার কারণে আল্লাহ তার সম্মান বাড়িয়েছেন এবং নবীজি তার জন্য বিশেষভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বলছিলাম সম্মান, আল্লাহ হৃদয়, আপনার হৃদয়ে অন্তরে আল্লাহর ডর নিয়ে আসেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবেন। শেষ কথা আমি বলে মাত্র 2 মিনিট একটা কথা বলছি। জি, আমি বলছিলাম ভাই, ভিতরে হৃদয়ে আল্লাহর ডর নিয়ে আসেন, আল্লাহ সম্মান বাড়িয়ে দেবেন। আপনার শরীরে মাংস থাকুক, রূপ চেহারা ভালো হোক বা নাই হোক, এটা হচ্ছে কুদরতি নিয়ামত। আজকে আপনার শরীর হিষ্টপুষ্ট তাজা হয়ে আছেন, আমার শ্রদ্ধেয় সাক্ষী দেখছেন। এখন ওজন যদি করেন তো 90 থেকে বেশি ওজন হবে। এখনই যদি সুগার হয়ে যায়, দেখবেন 40 কেজিতে চলে আসবে। আল্লাহ এগুলো কুদরতি নিয়ামত। আপনি অহংকার করিয়েন না রূপের, আপনি দেহের অহংকার করিয়েন না। আজকে আপনার রূপ আছে, কালকে শেষ হয়ে যেতে পারে। ভাই আমার, একটা কথা বলছি, আপনার মাল আল্লাহ চাই না,
কুরবানির সিজন যখন আসে তো আলেমরা এই আয়াতটা বেশি পড়েন, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আয়াত আমরা শুনছি কি শুনি না, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে জবাই করছেন, জবাই করতে যাচ্ছেন, তা আল্লাহ কি জবাই করতে দিবেন না, শুধু অন্তরটাকে আল্লাহ পরীক্ষা করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ সওয়াল করনে वाला, কোশ্চেন করনে वाला। আর আল্লাহর পেয়ারা, আল্লাহর মহব্বতে নিজের সন্তানকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ বলছেন না 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 না, তোমাকে জবাই করতে হবে না, তুমি পরীক্ষাতে পাস করে গেছো, আল্লাহ জান্নাত থেকে একটা জন্তু পাঠিয়ে দিচ্ছেন। ভাই আমার, বলছিলাম গরিব হন কিন্তু আল্লাহর ভয় হৃদয়ে নিয়ে আসুন। একটা সাহাবার কথা বলে আপনাকে শেষ কথার দিকে এগিয়ে নিয়ে যাই। আল্লাহ রসুলের জামানায় একজন আল্লাহর যোদ্ধা, একজন বান্দা, আল্লাহু আকবার, একবারে তরুণ তুর্কির দল, যার নাম হচ্ছে আব্দুল উজ্জা। নামটা কি বললাম? আব্দুল উজ্জা। নবীর দাওয়াতকে কবুল করে আল্লাহর প্রতি ঈমান এনে চুপি চুপি ইসলাম নিয়ে এসেছেন। মা বাপ যখন জানতে পারল আব্দুল উজ্জা ওই পাগল ছাগল মোহাম্মদের দিনকে কবুল করেছে, না না না, আব্দুল উজ্জাকে ডাকলো। মা বাবা বলল, বেটা ওই পাগলের কথাই যদি তুই কান দিয়ে দিস বা ওর এতে চলে যাস, ওর পার্টিতে যদি তুই ওর দলের নাম লিখে দিস, তবে শুনে নে, তোকে তাজ্য পুত্র করে দেব, সব কিছু থেকে মাহরুম করে দেব, বঞ্চিত করে দেব। আব্দুল উজ্জা বলেছিল, আব্বা আমি যে নিয়ামত, যে ধন সম্পত্তি আমি পেয়েছি, আমাকে পৃথিবী ধন সম্পত্তির আমাকে কোনো লালচ নেই, কিছুরই দরকার নেই। অবশেষে মা বাবা বরদাস্ত করতে না পেরে সবকে কেড়ে নিয়ে, এমনকি পোশাক যত ছিল, বস্ত্র ছিল, খসিয়ে নিয়ে তাকে উলঙ্গ করে বাড়ি থেকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। কেন? ইসলাম কবুল করার জন্য, দ্বীনকে ভালোবাসার জন্য, মোহাব্বতকে ভালোবাসার জন্য, মোহাব্বতে রাসূলের জন্য। সম্মানিত দ্বীনী ভাই, আব্দুল উজ্জা তাকে যখন বাড়ি থেকে বের করে দেওয়া হলো, বন্ধু আমার, ওই আব্দুল উজ্জা একটা ছোট্ট ছেঁড়া বস্ত্র নিয়ে এবার নিজের লজ্জা স্থানকে আবৃত করে এবারে ঢেকে চলে যাচ্ছেন। এবার চলে যাচ্ছেন বন্ধু আমার, বিশ্ব নবীজি মসজিদে নববীতে বসে আছেন, এইরকম দুরবস্থা। এবার আল্লাহ রসুল আব্দুল উজ্জাকে দেখে বলছেন, কি ব্যাপার? ও আব্দুল উজ্জা, তুমি তো একজন সম্ভ্রান্ত ঘরের সন্তান, তোমার কি ব্যাপার? আজকে কেন এরকম তোমার দুরবস্থা বলো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো দয়ার নবীজি, আজকে আমি আল্লাহর প্রতি ঈমান আনার জন্য, আপনাকে নবী বিশ্বাস করার জন্য আমার আজকে এই দুরবস্থা। বিশ্ব নবীজি আব্দুল উজ্জাকে বললেন, তোমার নাম কি? ওরে সোনামানিক বাবুরে, তোমার নাম বলো। এবার আব্দুল উজ্জা বলছে, আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা। এবার নবীজি বলছেন, না, ওটার নাম তোমাকে বদলে দিতে হবে, আমি বিশ্ব নবী তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। এবার সাহাবাটার নাম রেখে দিলেন। নবীজি হাত ধরে নিয়ে গেলেন। নবীজি বললেন, সাহাবারা রে, আজকে আল্লাহর মেহমান তোমাদের দরবারে এসেছে, আজকে তোমরা যদি কাপড় দাও, বস্ত্র দাও, এর পরিবর্তে আল্লাহ তোমাদেরকে জান্নাতে পোশাক পরিধান করাবে। ভাই আমার, বন্ধু আমার, আমি শর্টে বলছি বন্ধু রে। এবার আব্দুল্লাহকে নিয়ে গেলেন, কাপড় চোপড় পরিধান করিয়ে, গোসল স্নান করিয়ে, খাওয়া দাওয়া করিয়ে, ভাই আমার, বন্ধু আমার, এবার ইসলামের দ্বীনের সৈনিক হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। এবার নবীজি একদিন গাজওয়ায়ে তাবুকের জন্য নবীজি এলান করেছেন, সাহাবারা কার কাছে কি আছে তোমরা তোমরা জমা করে দাও। সব যা যা ছিল বাড়ি থেকে জমা করে দিল। বন্ধু আমার, আব্দুল্লাহ সাহাবাটা এবার বসে বসে যেন গালগুলোকে নোসে, হাতগুলোকে কচলাচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আজকে সবাই নিজ নিজ মাল আপনার জন্য জমা করছে, দ্বীনের জন্য, জিহাদের জন্য। নবী গো, আজকে আমার কাছে কোনো মাল নাই। নবী গো, আমি সব ত্যাগ করে দিয়েছি। রাসূল আল্লাহর নবী বললেন, চিন্তা করিও না রে আব্দুল্লাহ,
আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছেন। এবার আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গাজওয়া তাবুকের জন্য আমার নামটা আপনি লিস্টে লিখে নিন, আমিও শহীদের দরজাতে আমি নাম লেখাতে চাই, জিহাদ করতে চাই। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জমি জায়গা টাকা পয়সা সব আমি দিয়ে দিয়েছি গো নবী, কিন্তু আমার শরীরে যতটুক রক্ত রয়েছে আমি আল্লাহর জন্য বইয়ে দিতে চাই। আমি আমার রক্তগুলোকে মাটিতে আল্লাহর জমিনে প্রবাহিত করতে চাই। বিশ্বনবীজি বললেন, ও আব্দুল্লাহ, তোমাকে আল্লাহ এত পরিমাণে ভালোবেসেছেন। আমি বিশ্বনবী বলছি, ওরে আব্দুল্লাহ, তুমি বাড়ি চলে যাও, তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে না। তোমার শরীরে যদি জ্বর হয়, কোনো অসুখ হয়, আর ওই জ্বরে অসুখে যদি তুমি মারা যাও, আল্লাহ তোমাকে শহীদের দরজা দান করবে। ভাই আমার, বন্ধু আমার, নবীজি বলেছিলেন কয়দিন পর আব্দুল্লাহর শরীরে জ্বর আসলো, আর ওই জ্বরে আব্দুল্লাহ মারা গেলেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বলে কবুল করলেন। ভাই আমার, বন্ধু আমার, আমি বলছিলাম ধন মাল যদিও না থাকে রে বন্ধু, কিন্তু আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া পরহেজগারি নিজে অন্তরে নিয়ে আসেন, আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাবে। আজকালকার যুবককে দেখেন তো, কম্পিটিশন কিসে? হাডুডু খেলাতে। কম্পিটিশন কিসে? তাসে, ধাবাতে, লুডুতে, ক্যারাম বোর্ডে। কম্পিটিশন কিসে? 1000 টাকা লাগা, 2000 টাকা লাগা, 3000 টাকা দান লাগা। জি ভাই আমার, বন্ধু আমার, তোর কাছে 10,000 টাকা দামের মোবাইল, আমি গ্রুপ লোন উঠিয়ে এবার 20,000 টাকা নেব। ভাই আমার, আজ আমরা পৃথিবীকে শয়তানের পাহটায় পা দিয়ে নিজের জীবনকে নষ্ট করে দিয়ে আমরা কি করি ভাই? আমরা প্রতিযোগিতা করি দিনের জন্য নয়, সৈনিকের মতো আমরা তৈরি হতে পারি না। যেহেতু আমি বলেছিলাম প্রথমেই যে আমাদের হৃদয় অন্তরে ইমানে পোকা লেগে গেছে, যার কারণে আমরা কিছু করতে পারছি না। ভাই আমার, আমি বলছিলাম মসজিদের জলসা, তো আমি কি বলছিলাম যে আল্লাহর ভয় তাকওয়া নিয়ে আসেন। আল্লাহ আপনাদেরকে গরিব করেছেন, ধনী করেছেন, তবে যারা ধনী মানুষ তারা রাগ করবেন না বা আফসোস করবেন না বা আমাকে খারাপ কমেন্ট করবেন না। ধনী ব্যক্তি যদি না হয় তবে যাকাতের টাকা দিবে কে? ধনী ব্যক্তি যদি না হয় তো মাদ্রাসা মসজিদ বানাবে কে? ওই ধরনের ধনী ব্যক্তিরা যারা যাকাতের টাকা বের করে না বা হারাম খেয়ে থাকছে, নামাজ নেই, রোজা নেই, দিন নেই, কিছু নেই, 10টা হবে বিছানা থেকে উঠবে। ভাই আমার, বন্ধু আমার, ওই ধরনের ধনীগুলোকে আল্লাহ জাহান্নামে দেবেন। আপনার মতো আমার মতো ধনীগুলোকে নয়, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, টাকা হলে হজ করতে যান, যাকাত বের করেন, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ সব কিছু আমরা নির্মাণ করি, মাদ্রাসা চালাই। এই ধরনের ধনীগুলোকে আল্লাহ জান্নাতে দেবেন অবশ্যই। ভাই আমার, বন্ধু আমার, আমার হাতে কিছু টাকা এসেছে, মসজিদের জলসা, আল্লাহর ওয়াস্তে আপনার মুক্ত হস্তে দান করবেন। আমার পরে আরো 2 জন বক্তা, আদায়কারী বক্তা আছেন। আজকে আমি আপনাদের কাছে ছোট্ট করে একটা আবদার করছি। আল্লাহর কোন বান্দা আছেন এই ভাঙা মজলিসে, আল্লাহর কোন খাস বান্দা আল্লাহর ঘরকে ভালোবেসে, আল্লাহর ঘরে, আল্লাহর অফিসে, আল্লাহর প্রিয় জায়গাতে কে দান করতে পারে? আজকে পরীক্ষা হয়ে যাবে কার হৃদয়ে ডর ভয় রয়েছে। নবীজি বলেছেন কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষ জান্নাতে জায়গা পাবে, তার মধ্যে যার হৃদয়ে আল্লাহর ঘরের মহব্বত ভালোবাসা থাকবে সে আল্লাহর জান্নাতে জায়গা পাবে, আর সে রহমতি ছায়াতলে জায়গা পাবে। আল্লাহর কোন বান্দা আছেন আমার হাতে সর্বপ্রথম একজন, কমিটির ভিতর থেকে হোক বা বাহির থেকে যারা এসেছেন, আল্লাহর ওয়াস্তে একজন আমার ভাই 5,000 টাকা দিতে পারবেন, একজন কলম, আর 1000 করে 5 জন কলম। আমি বেশি চাইবো না, আল্লাহর ওয়াস্তে 5,000 টাকার দাতা কে আছেন? আল্লাহর ঘরকে নির্মাণ করবেন, যেই ঘর নির্মাণ করতে গেলে আল্লাহ আপনার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। একবার বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। আজকে আপনি বাড়ি করছেন, বাংলা করছেন, অট্টালিকা করছেন, পুট্টি করছেন, ওয়াল করে সুন্দর করে লাইট লাগিয়ে, ঝর্ণা লাগিয়ে, কত সুন্দর টাইলস মার্বেল লাগিয়ে, এসি কুলার লাগিয়ে থাকছেন। ভাই, এই বাড়ি আপনার চিরজীবনের জন্য নয়, যেটা আপনার চিরজীবনের জায়গা সেটা হচ্ছে কবর। আর সেই কবরের জন্য আজকে আমরা নিঝুম ঘুমে ঘুমিয়ে রয়েছি, কবর বলে আমাদের স্মরণ নেই। ভাই আমার, বন্ধু আমার, সেই জান্নাত
চিরস্থায়ী যেখানে লা মাহদুদ জিন্দেগি আপনি থাকবেন, জান্নাতে যাওয়ার পর আপনাকে আর বের হতে হবে না। আর জাহান্নামে যাওয়ার পরেও যেদিন আল্লাহ জান্নাত জাহান্নামের ফাইসালা করে দেবেন কিয়ামতের মাঠে, জাহান্নাম থেকে বের হওয়ার রাস্তা থাকবে না, জান্নাত থেকে আপনাকে বের করা হবে না। চিরস্থায়ী লা মাহদুদ জিন্দেগি আপনি থাকবেন, আয়েশ আরাম করবেন, আপনার মৃত্যু হবে না। ভাই আমার, বন্ধু আমার, আমি বলছিলাম কোন আল্লাহর গোলাম রয়েছেন, আল্লাহর কোন গোলাম রয়েছেন? মৌলানা সাহেব আমি 5,000 টাকা আল্লাহর ঘরে দান করব। বাপ জমি জায়গা বাড়ি গাড়ি অনেক কিছু করে দিয়ে গেছেন, আজ তাকে স্মরণ করে রুহের মাগফিরাতের জন্য আল্লাহ যেন তার কবরে জান্নাতি পোশাক আল্লাহ যেন তাকে পরিধান করায়, এই উদ্দেশ্যে মৌলানা আমি 5,000 টাকা মৃত্যু বাপের জন্য, বড় ভাইয়ের জন্য, মায়ের জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, স্বামীর জন্য, কে মা আছেন, কে ভাই আছেন, কে আমার দিনী বন্ধু আছেন, আল্লাহর গোলাম রাসূলের উম্মত, একটা কলম মাত্র 5,000 টাকার আবদার করেছি, আর 1,000 করে 5 জন আমি চেয়েছি, বেশি আমি আবদার করিনি। পরবর্তীতে আপনারা আদায় দেবেন, দান দেবেন, যেহেতু মসজিদের জলসা। দেখি আল্লাহর কোন বান্দা আছেন। আসুন ভাই, আপনাকে বলছিলাম আল্লাহ গরিব করতে পারে, কিন্তু অন্তর বড়। উদারতা দেখান, আল্লাহর জন্য দিলকে খালিস করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বরকত দেবেন। আল্লাহ আপনাকে কোথা থেকে রুজির ব্যবস্থা করবেন। আজকে আপনি 5,000 টাকা দেবেন, আল্লাহ আপনাকে 50,000-এর ব্যবস্থা করবেন, আপনি ভাবতেও পারবেন না কোন দিক দিয়ে আপনি পেয়ে যাবেন। আসুন ভাই, 1,000 করে 5 জন। 1 নম্বরে কে আছেন আল্লাহর ওয়াস্তে? একটা হাত লেখান, হাত উঠান। একজন মাত্র 1,000 টাকার দাতা আল্লাহর ওয়াস্তে। আমি আপনার সাথে প্রথমে মুসাফা করব, প্রাণ খুলে দোয়া করব। আসুন ভাই, একটা কলম 1,000 টাকা। কেউ নেই? আল্লাহু আকবার। আসুন ভাই, আল্লাহর ওয়াস্তে আমি অকারণে নামাজ রোজা কাজা করিলাম নাহি, ভেবে দেখিলাম। আমি অকারণে নামাজ রোজা কাজা করিলাম নাহি, ভেবে দেখিলাম আমি যাব জাহান্নাম। আমি ভেবে নাহি দেখিলাম আমি যাব জাহান্নাম। সুদের টাকার প্রেমে পড়ি করলাম আমি বাড়ি গাড়ি। সুদের টাকার প্রেমে পড়ি করলাম আমি বাড়ি গাড়ি। হালাল রুজি না খাইয়া হারাম খাইলাম নাহি, ভেবে দেখিলাম আমি যাব জাহান্নাম। ভেবে নাহি দেখিলাম আমি যাব জাহান্নাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বুল আলামিন আমি 1,000 করে 5 জন চেয়েছি। রব্বুল আলামিন গো 1,000 করে 2 জন 2,000 টাকা দিয়েছেন, 1,000 করে। আল্লাহ রব্বুল আলামিন তুমি এর দানকে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন গো মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন তুমি ইজ্জতের সম্মানের জীবন দাও। আল্লাহ রব্বুল আলামিন তুমি মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। ও গো আল্লাহ শুকর তোমার, আমার যে মুসলিম করেছো, আমার যে মুসলিম করেছো। ওই খুঁটিহীন নীলাকাশ ভবন মাঝে তুমি নিপুণ হাতে এঁকেছো। ও গো আল্লাহ শুকর তোমার, আমার যে মুসলিম করেছো, আমার যে মুসলিম করেছো। আসুন ভাই, দেরি করিয়েন না, ছটছট করে আসুন আল্লাহর ওয়াস্তে। আমি 1,000 করে 5 জন চেয়েছি। এই এলাকায় বিশেষ করে হরিশ্চন্দ্রপুরের মানুষ খুব ধনী ধনী মানুষ আছেন জানি আমি মাত্র 5,000 টাকার আবদার করেছি। যেহেতু 5 ওয়াক্তের নামাজ আল্লাহ ফরজ করেছেন, জোহর আসর মাগরিব এশা ফজর
50 ওয়াক্তের নামাজ আল্লাহ করেছিলেন, কনসেশন করতে 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 5 ওয়াক্তে গিয়ে দিলেন। নবীকে বললেন, হে নবী মোহাম্মদ, 50 ওয়াক্তের নামাজ মুসার কমেরা পড়ে যা নেকি পেয়েছে, আমি তোমার উম্মতকে 5 ওয়াক্তের নামাজ পড়ে সেই নেকির অধিকারী করবো। বলুন আলহামদুলিল্লাহ। কত আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন, কত আমাদেরকে মোহাব্বত করেন। ভাইয়ান, 5,000 টাকা দেনেওয়ালা 1,000 করে আল্লাহর ওয়াস্তে আপনারা আসুন। আর আপনাদের কাছে আমি বলি, 500, 200, 100 আপনারা যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে আপনারা আসুন। যেহেতু আপনাদের এরিয়ায় এই হরিশ্চন্দ্রপুর এলাকায় মনে হয় যেটা বাৎসরিক প্রথম জালসা মনে হচ্ছে, শুরু প্রথম জালসা, একটু ইমানি জজবা দেখান ভাই। আল্লাহর ঘরে দেন, আল্লাহর ঘরে দিয়ে যাবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দেবেন। কেন? পৃথিবীতে সবচাইতে মূল্যবান জায়গা, দামি জায়গা হচ্ছে আল্লাহর ঘর। এর মতো শুদ্ধ দান আর পৃথিবীতে কোথাও হতে পারে না। ভাই আমার, বন্ধু আমার, আজ আপনি টাকা পয়সা নিজের ছেলের জন্য কে কোথায় আপনি বয় করে দিচ্ছেন। একজন সাধারণ মানুষকে দেখুন, একটা দিনে 10টা গুটকা খাবে, কেউ তো 10টা রজনীবাস খাবে, 10টা সিগারেট খাবে, 1 মুঠা বিড়ি খাবে, 5টা পান খাবে, 20টা চা খাবে। এই করতে করতে একজন মানুষ নেশাতে কমপক্ষে 200 টাকা দিন শেষ করে। আবার সাধারণ যারা গরিব ধরনের মানুষ রয়েছে, এরাও 50 টাকা বা 100 টাকা দিনে শেষ করে দেয়। তবে আপনি একটা হিসাব করবেন ভাই, 50 টাকা দিনে যদি আপনি এই বিড়ি সিগারেট খেয়ে যদি শেষ করেন, তো মাসে আপনার 1500 টাকা হলো। একটা মানুষ যদি 15 বছর থেকে নিয়ে 50 বছর পর্যন্ত নেশা করে, একটা লোক যদি 50 বছর পর্যন্ত নেশা করে, তবে 50কে 15,000 দিয়ে আপনি গুণ দেন, কত টাকার আপনি নেশাতে আপনি শেষ করলেন। ভাই আমার, বন্ধু আমার, শুধু কি খাচ্ছেন? খাই না, মুখে নিল, চিবিয়ে ফেলে দিল থুথুর সাথে। ভাই আমার, বন্ধু আমার, সব বেকার আপনার এই মিছে দুনিয়া, ক্ষণিকের দুনিয়া। আল্লাহর ঘরে দেন, 10 টাকা দেবেন, এটাই আপনার জন্য কাজ দিবে। সম্মানিত দিনী ভাই আমার, ভাইয়ের আমার, বন্ধুর আমার, মা বোনদের কাছে আমার অনুরোধ, মা বোনদের কাছে একটা চাদর পাঠান আল্লাহর ওয়াস্তে। আপনারা মুক্ত হস্তে 10 টাকা, 20 টাকা, 100 টাকা, কেউ যদি চান যে আমি সেই সাহাবিয়াদের মতো, রাসূলের জামানার মতো আমি নিজের কানের, নাকের, হাতের, পায়ের গয়না অলংকারগুলো আমি দান করব, দিতে পারেন। সুন্নতি দান, আল্লাহ আপনার প্রতি খুশি হবেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাদের প্রতি রাজি হয়ে যাবেন। আসুন ভাই, চটচট করে আসুন, দেরি করিয়েন না। আপনাদের কাছে আমি ছোট্ট করে আবদার করেছিলাম, আসুন। সবই তোমার দান গো আল্লাহ, সবই তোমার দান, তোমার দানের নাই কো সীমা, আল কোরআনে প্রমাণ। সবই তোমার দান গো আল্লাহ, সবই তোমার দান। চোখ দিয়েছ দেখার জন্যে, শোনার জন্য কান, সবই তোমার দান গো মাওলা, সবই তোমার দান। এই দুনিয়াতে আসার পূর্বে যখন ছিলাম মায়ের গর্ভে, আহার দাতা তুমি আল্লাহ, নারীর দ্বারাই করাইছিলে পান, সবই তোমার দান গো আল্লাহ, সবই তোমার দান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ইয়াকাল্লাহ। একজন বেনামিতে 200 টাকা, একজন 500 টাকা, আল্লাহ সকলে দানকে তুমি কবুল করে নাও। আল্লাহু আকবার। মহিলাদের পক্ষ থেকে 19,500 টাকা এসেছে, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আরেকজন মা আমার বেনামিতে একটা কোরআন মাজিদ দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন গয় দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন
মনের কামনা বাসনা পূর্ণ করে দাও আল্লাহ। তুমি ইজ্জতের সম্মানের জীবন দান করো আল্লাহ। আল্লাহ ওয়ালি পর্দাশীল আল্লাহ তুমি বানিয়ে দাও, আমিন আমিন। স্ত্রী একটা নাজিরের স্ত্রী, নাজির হোসেন এবং মোহাম্মদ ইসরাইলের স্ত্রী দুইজন মামার 500 করে 1000 টাকা দান করেছেন আল্লাহ রব্বুল আলামিন। গয়দানকে তুমি কবুল করে নাও মাওলা রে, মনের কামনা বাসনা তুমি পূর্ণ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। কি উদ্দেশ্য দান করেছে জানি না আল্লাহ, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও আল্লাহ। সম্মানের জীবন তুমি দান করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে গেছে আল্লাহ তুমি তাদের রুহের মাগফিরাত করে দাও, কবরকে প্রশস্ত করে দাও, নূরের বাতি জ্বালিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আমিন আমিন সুম্মা আমিন। ভাইজান, আপনাদের আকর্ষণীয় বক্তা বন্ধুবর মাওলানা সিরাজুল ইসলাম উনি চলে এসেছেন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন একজন বাপজি আমার 200 টাকা মা বাবার জন্য দান করেছেন আল্লাহ। এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও রব্বুল আলামিন। গো মাতা পিতা গেছে কবরেতে, উধারে যা দাও খোদা নিজ দয়াতে। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা ক্ষমা করে দাও মাতা পিতা জীবনের গুনাহ। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। চটচট করে আসুন 10টা মিনিট ভাই, 200 500 100 যে যার কাছে যা আছে বলে দিবেন। আল্লাহর ওয়াস্তে আপনারা চটচট করে একটু দানগুলো দিয়ে যাবেন ভাই আমার, দেরি করবেন না আল্লাহর ওয়াস্তে। যেহেতু বক্তা বসে রেখে সময় আমি নষ্ট করব না, যেহেতু মসজিদের জলসা ইনশাআল্লাহ ভালো আলোচনা হবে। আল্লাহর ওয়াস্তে 10 20 50 100 200 করে প্রতিটা মানুষ যদি দেন, তারপরে আবার 1.5 ঘন্টা একবারে একটানা বক্তব্য হবে, তারপর আবার আদায় হবে। তো আমি বলছিলাম যে যা পারবেন ভাই দিয়ে যান, খালি হাতে যাবেন না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ রব্বুল আলামিন। আর জন বেদামিতে ভাই আমার এখানে আসিয়াও 200 টাকা দিল মসজিদে লাগিয়া। এই দান খোদা তুমি কবুল করিবে, মরার পরে খোদা তারে জান্নাত দানিবে। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা ক্ষমা করে দাও খোদা জীবনের গুনাহ। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। হে ভাবক ভেবে দেখো বৈশা নিরালয়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে যুবক ভেবে দেখো বৈশা নিরালয়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেই না নারী, বুকে পিঠে দেই না শাড়ি, বেহায়া বেশরম হয়ে রাস্তায় তারা ঘুরিয়া বেড়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বৈশা নিরালয়, গজব কেন রে দুনিয়ায়। মেয়েরা কয় স্বাধীন হইলাম, পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বৈশা নিরালয়, গজব কেন রে দুনিয়ায়। যাকাত ছাড়া ধন বাড়ালো, নামাজ পড়ে কয়জনায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। আচ্ছা আচ্ছা, আজিজুর রহমান আলহামদুলিল্লাহ 100 করে 2 জনের জন্য দান করেছেন আল্লাহ। মাওলা রে তুমি জানো, তুমি শোনো আল্লাহ, তুমি এ দানকে গ্রহণ করে নাও, কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বুল আলামিন কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি অন্তর্যামী আল্লাহ, তুমি সকলের হৃদয়ের খবরকে তুমি জানো। বলো তুমি দান কবুল করে নাও, গ্রহণ করে নাও, মনের কামনা বাসনা আল্লাহ তুমি পূর্ণ করে দাও, আমিন আমিন সুম্মা আমিন। ভাই এতগুলো মানুষ আপনারা বসে আছেন, হৃদয়টা কি এতই কঠোর? আল্লাহু আকবার। আল্লাহর জন্য এই হৃদয়টাকে কোমল করেন, নরম করেন, আল্লাহ আপনার হৃদয়কে প্রশস্ত করবেন, উদারতা বাড়াবেন। আমি বলেছিলাম যথেষ্ট পরিমাণে দিয়েছেন, কিন্তু যতগুলো মানুষ বসে আছেন পার হেড যদি 150 200 করে দেন অনেক টাকা হয়ে যাবে। আসুন ভাই, কেউ খালি হাতে যাবেন না। বাস আমি আর মাত্র 5টা মিনিট আপনাদের কাছে রয়েছি, 10 মিনিটের ওয়াদা করেছিলাম। আসুন ভাই, দেরি করিয়েন না। দেখি আল্লাহর বান্দা সামনে থেকে কে আছেন,
একজন 500 টাকা দিতে পারবেন, আমি ওর সাথে মুসাফা করব। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করবেন, ইজ্জতের সম্মানের জীবন দেবেন। ভাই আমার, আল্লাহর কাছে যে কবুল হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশ কিসমতওয়ালা, ভাগ্যবান, ভাগ্যশীল। আর যারা আল্লাহর ভালোবাসা নিতে পারেনি তারা কপাল পোড়া, ইহকাল পরকাল সব জায়গায় বদনাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বুল আলামিন একজন 200 টাকা, একজন 100 টাকা আল্লাহ দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন গো, তুমি এই দানকে কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। পুলসিরাত তো দেখিয়া দয়ার নবী কান্দেন যারে যার। হায় উম্মতি হায় উম্মতি কেমনে হবি পার। নবী উম্মতের জন্য ভাবছেন। পুলসিরাত তো দেখিয়া দয়ার নবী কান্দেন যারে যার। চুল হইতে অধিক সরু, খুর হইতে ধার, গুনেগার বান্দা কাটিয়া পড়িবে দোজখ মাঝার। পুলসিরাত তো দেখিয়া দয়ার রাসূল কান্দেন যারে যার। আল্লাহ বলেন, ও নবীজি কান্দিও না, মুমিন বান্দা পার হইবে বিজুলির আকার। পুলসিরাত তো দেখিয়া দয়ার রাসূল কান্দেন যারে যার। হায় উম্মতি হায় উম্মতি কেমনে হবি পার। যাই হোক, অনেক কথা বলে দিলাম। আজকে আমার বক্তব্য বিষয় ছিল আল্লাহর নিকটে সম্মানিত কে, যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে। গরিব হলেও হবে কি, দেখতে কুৎসিত কালো হলেও হবে কি, ভাই আমার হৃদয়ে আল্লাহর ভয় নিয়ে আসুন, নামাজ প্রতিষ্ঠিত করুন, আল্লাহর ঘরকে ভালোবাসুন। এই জীবন ক্ষণিকের দুনিয়া, চিরস্থায়ী নয়, অস্থায়ীর দুনিয়া আমি আপনি বাস করছি। আজকে জীবিত, কালকে মৃত্যু। দিনী ভাইরা আমার, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আপনারা সকলেই দান দিয়ে যাবেন। আর আমি আপনাদের কাছে একটা অভিমান শেষের বেলায় করি, ভালো করে শুনবেন দিনী ভাইরা। জি, আমি একটা ফেসবুক পেজ খুলেছি। ফেসবুক পেজ, সে পেজটার নাম রেখেছি ভাই মাওলানা আব্দুল হান্নান রাহিমি। মাওলানা আব্দুল হান্নান রাহিমি, এই পেজটাকে একটু দয়া করে ফলো করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। অবশ্যই জুমাতে বা জলসাতে দিনী ওয়াজ নসিহতগুলো দেওয়া হবে। আর আমার একটা অভ্যাস আছে, জীবনে কোনোদিন আটভাট কথা বলি না ভাই। জলসার ডেট হোক বা না হোক, আল্লাহর কাঠগড়াতে জবাব দিতে পারবো না। যতদূর আল্লাহ জ্ঞান দিয়েছেন, ভাঙা ফোটা ইলম পেয়েছি, হাদিস থেকেই মানুষকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শোনাওয়ালা সকলকে যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আনসারের বাপের নাম জানো? সাবেদ আলী। সাবেদ আলী, জি। আসসালামু আলাইকুম। আপনারা শুনলেন দীর্ঘ 1.5 ঘন্টা থেকে মাওলানা আব্দুল হান্নান সাহেব বক্তব্য দিচ্ছিলেন। এরপরে আপনাদের সুপরিচিত বক্তা মাওলানা সিরাজুল হক সাহেব আপনাদের সামনে আসছেন। উনি হাদিস ও কোরআনের কথা বলে আপনাদেরকে বলবেন, আপনারা ধীরে শুনবেন আর এইরকম ভাবে দানগুলোও দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম। বসে যাও, লাগিয়ে দেওয়ার পরে বসে যাবে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেঘমান ভাই, একটু আওয়াজটাকে হালকা করবেন, যেহেতু গত সেদিন থেকে আমার একটু সমস্যা দাঁড়িয়ে গেছে, এই জন্য বেশি চিৎকার করব না। আগে চিৎকার ছাড়া বক্তব্য হতো না আমার, কিন্তু একটু নর্মাল বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার জন্য একটু ইকো দিয়ে ভালো করে আওয়াজটাকে হালকা করে দেবেন। আর যারা দাঁড় হয়ে আছেন ভাই, একটু আল্লাহর ওয়াস্তে বসে যান, ভালো লাগবে। এমন একটি আপনারা মজলিসে এসেছেন, এইরকম মজলিস কালকে টর্চ লাইট জ্বালিয়ে খুঁজে পাবেন না। আমরা তো সব সময় দোকান পাশারে ভিড় জমিয়ে সময় কাটাই, সেই জায়গাগুলোতে নেকি হয় না ভাই, বরং গুনাহ হয়। আর এমন একটি জায়গাতে এসেছেন, যদি বসে সুন্দরভাবে কোরআন এবং হাদিসের বয়ান যে শ্রবণ করবেন, এই শোনার কারণে অবশ্যই আপনার হতে পারে নাজাতের জারিয়া হয়ে যাবে। ওই জন্য আমার বাপজান, আমার ভাইয়েরা যারা ইদুকে উদুকে রাস্তা পথে, বাজারে, দোকানে ঘোরাফেরা করছেন, একটু আল্লাহর ওয়াস্তে এই মাহফিলে এসে বসে যান। মা বোনদেরকে বলবো, মা একটু ধৈর্য ধারণ করে বসুন, আওয়াজটাকে বন্ধ করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم
بعضا আলায়া রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো রসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো রসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে তখন তোমার শৈশব কৈশোর তখন তোমার শৈশব কৈশোর জোড়াই যন্ত্রণা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো রসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানীয় নির্বাচিত আজকে মহদী সভার সভাপতি মহাশয়, সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই সকল, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা ও খালারা, সর্বাগ্রী সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে দ্বীনি মজলিসে বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান মনিবের দরবারে একটিবার শুকরিয়া আদায় করি, অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী মানবকুল শিরোমণি নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজান আমার মা জননীরা, আমি আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআনের মধ্য থেকে ছোট করে আমি একখানা আয়াতের টুকরো পরিবেশন করেছি। ইনশাআল্লাহ সময়ের দিকে লক্ষ্য রেখে আমার বক্তব্য ইতি করব, মা তৌফিকে ইল্লা বিল্লাহ। আজকে যে আপনারা এসেছেন একটা খুব বড় আশা নিয়ে এসেছেন। আশা হচ্ছে এই যে মরিচিকা পড়া ইমান এইরকম কালো হয়ে গিয়েছে, ইমানে জং লেগে গেছে। এই জলসাতে গিয়ে সে মহফিলে বসে দুটো কোরআন এবং হাদিসের বয়ান শুনে ইমানটাকে তাজা করে বাড়ি ফিরে আসবো। বাপজান আমার, এটা বড় আশা।
কোরআন হাদিসের কথা শোনার জন্য সব সময় আমরা সুযোগ পাই না। তবে আজকে যদি পেয়েছি, আমি শুনলাম প্রায় মোটামুটি 4 থেকে 5 খানা গরু জবাই হয়েছিল এখানে, তাই না? আমাকে একজন বলছে, মৌলানা কাঁধের উপরে মানে চেপে টিকিট কেটে আর খাওয়ার সুযোগই নাই, এত চাপ সৃষ্টি হয়েছে, এত মানুষের সংখ্যা বেড়েছে যে কি বলবো, খাবার জন্য মানে এরকম মাংস ভাতই নেই। আর আল্লাহু আকবার, 4টা যদি গরু খতম হয় আমাদের বাদিয়া সমাজে, 4টা থেকে 5টা যদি এই জলসাতে যদি গরু কেটে খেয়ে যদি বাড়িতে গিয়ে নাক ডেকে ঘুমায়, তাহলে আল্লাহর ওয়াস্তে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গিয়ে ঘুমাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, এই বিষয় এই জন্য আমি ধরলাম যে পায়খানা মোড় থেকে সুচ গেট পর্যন্ত হরিশ্চন্দ্রপুর বাজার থেকে যতগুলো চায়ের দোকান আছে, এই চায়ের দোকানগুলোতে আল্লাহর ওয়াস্তে ইল্লা মাশা আল্লাহ, চায়ের দোকানে বসে কোনোদিন ভাই একটু হ্যাঁ হু বলবেন যে কোনোদিন কি জিকির আজকার হয়, কোরআন হাদিসের কথা হয়, ভালো একটা কথা হয় যে ভাই নমাজ কেন পড়েন না, রোজা কেন রাখেন না, ভাই মদ কেন পান করেন, আপনি এইরকম জেনা কেন করেন, আপনি এইরকম যতগুলো নেশাদার দ্রব্য জিনিস আছে ওই সমস্ত জিনিসগুলো যে আপনি খাচ্ছেন, একটাও কি ভালো কথা হচ্ছে? হয় কি? অনেকে আমার বাপজান আছেন, অনেক আমার দাদুজান আছেন, অনেক যুবক ভাই আছেন, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে আমি খাটো করার জন্য আমি বলি না, আমাদের অন্তরে যে অসুখটা ঢুকেছে এই অসুখের কথাটা আমি বলতে কেবল আমি আরম্ভ করলাম। তো বিষয়টা কি হবে, আমি একটা আসলে প্রবাদ বাক্য আছে কথা, কি দেখবো মোর দিক না কি দেখবো তোর দিক, ধুলা উঠছে মোর দিক। আসলে একটা কথা, এর মধ্যে অনেকটি কথা লুকিয়ে আছে। ভাইরে, কি বলবো আপনাকে ভালো কথা, কি বলবো আপনাকে নমাজ রোজার কথা। ভাই আমি তো অসুখে ঢুকে আছি, আমার পা থেকে মাথা পর্যন্ত শরীরে এত ঘা হয়েছে, এত অসুখ হয়েছে যে কোনো জায়গা বাদ নাই যে এই ঘা হয়নি, ফোড়া ফুনসি হয়নি। তো যদি শরীরে ঘা হয় তাহলে মোটামুটি করে ওষুধ লাগিয়ে মহলম লাগিয়ে মোটামুটি করে ভালো করার কোনো পদ্ধতি পাওয়া যাবে। কিন্তু একটু কথা বলুন দাদুজান, যে অন্তরে যদি ঘা হয়ে যায়, ওই অসুখটা যদি অন্তরে হয়ে যায়, তো মুখের দিক দিয়ে মহলম লাগাবেন না কোন দিক দিয়ে লাগাবেন, না পেটটাকে চিরে ওই জায়গাতে মহলম লাগাবেন যে অসুখটা ভালো হয়ে যাবে? বাপজান আমার, অসুখটা হচ্ছে জীবনে কোনোদিন নিজের দিকে আমি দেখি না যে আমি কি করি, আমি কোন জায়গাতে আছি, কেমন করে ইনকাম করি, কোন জায়গা থেকে আমার বাড়িতে ইনকাম আসে, আমি কোন কোন গুনাহে ঢুকে আছি, কোন কোন জায়গাতে আমি পড়ে আছি, এটা আমি দেখি না। তবে ওই দোকানে গিয়ে, ওই বাজারে গিয়ে সব সময় সমালোচনা কার, অমুক লোকটা এই কাজ করে গো, অমুক হাজি সাহেব হজ করে এসে জানো উশালা এই কাজ চালু করেছে, আরে অমুক গ্রামে অমুকের ছেলে অমুকের মেয়ে ধরা পড়েছে, 4 লক্ষ টাকা তাকে জরিমানা করা হলো। মানে চায়ের দোকানে বসে তো একটু গল্প করতে হবে, কিছু তো একটু বলতে হবে, নাহলে সময় কাটবে না। বাপজান আমার, শুনে রাখুন, আজকে সুন্দর করে পয়েন্টের উপরে কিছু আপনাদেরকে আমি দিয়ে যাব, এটা একটা আমি আশাবাদী। তবে প্রথমে যখন আমি আরম্ভ করলাম, আগে আমি দুঃখের কথাটা আপনাদেরকে আমি জানিয়ে দিই। দুঃখ হচ্ছে এই, এর আগেও আপনারা আমার বক্তব্য শুনেছেন, প্রায় মোটামুটি আলহামদুলিল্লাহ এই রাস্তাতে আমি এই বক্তব্য ফিল্ডে 15 বছর থেকে আমি আছি, পড়ার যুগ থেকে আমি আছি। গত বছর জানুয়ারির লাস্ট
ফেব্রুয়ারির শুরুতে আমি মেঘালয় থেকে ফ্লাইট দিয়ে আমি চলে গেলাম উত্তর 24 পরগনা প্রোগ্রাম করতে। দমদম এয়ারপোর্টে নেমে আবার ওখান থেকে কালিয়াচকে প্রোগ্রাম করলাম। এইরকম আওয়াজ আমার বসেছিল ভাই, কথা বলার মতো আমার শক্তি ছিল না। তবে এর মধ্যে কিছু অসুখ, তার মধ্যে একটু মানুষের ষড়যন্ত্র, মানুষের উপরে জাদুটনা হয়, নবীর উপরে জাদুটনা হয়েছিল। আল্লাহ যেই করেছে, যেই হিসাবে আব অসুখ হোক বা যেই কেউ করুক, আল্লাহর ওয়াস্তে এটা আল্লাহকে আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ তুমি সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাই কোর্ট, তুমি এটা ফয়সলা করো। আর অসুখ যদি হয়ে থাকে আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো, আল্লাহ তুমি শেফায়ে কামলা আজলা দান করো। এটা আমি আল্লাহর কাছে কান্না করে করে দোয়া করেছিলাম, এখনো করছি আমি। ইসরাইল সাহেবের স্ত্রী সাহেবা 500 টাকা দিয়েছেন এবং তার সঙ্গে 2টো হাতের চুড়ি দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহকে যে উদ্দেশ্য দান করেছেন আমার মাজনও নেই। আল্লাহ তার আশাকে পূর্ণ করে দাও। আল্লাহ অনেক কেউ আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তুমি এই দানের বিনিময়ে তাদের কবরকে গুলবাগে ফুলবাগে করো। আল্লাহ যতদিন বেঁচে থাকবে দানকারী তুমি তাকে সুখের জীবন দাও। আল্লাহুম্মা আমিন। এবং মা বোনদের পক্ষ থেকে